এই তীব্র গরমের পর শুক্রবারটা ছিল একটা আরামের দিন, কিন্তু শুক্রবার মানে যে মায়েদেরও আরামের দিন তা কিন্তু নয়। মায়েদের সারাদিনের ডিউটি লেগেই থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে কাজের একটা লিস্ট ব্রেনের মধ্যে তৈরি করে ফেলতে হয়। যথারীতি শুক্রবার দিন সকালবেলা মা ও মেয়ে ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই চলে যাচ্ছি। সৃজা যেহেতু বাইরে কোচিং করে, তার সকালবেলা পরীক্ষা থাকে শুক্রবার দিন, সে 2টা পরীক্ষা একসাথে দিয়ে তারপরে বাসায় আসবে। সো তাকে আমি একদম জাস্ট 8টার সময়, মানে 7:45টার সময় পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছিলাম। বাইরে বের হওয়ার পর কোনো রিক্সাই খুঁজে পাচ্ছিলাম না। সো আমরা এদিক সেদিক তাকিয়ে সোজা হাঁটা দিয়েছি, কারণ দাঁড়িয়ে থাকলে দেরি হয়ে যাবে। আর শুক্রবার দিনের সকালটা ছিল খুবই আরামের একটা দিন। রোদ উঠলেও রোদের তাপটাতে গা কিন্তু একদম জ্বালা পোড়া করেনি। অন্যান্য জায়গাতে বৃষ্টি হলেও ময়মনসিংহে কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু অল্প বাতাসে পুরোটা ওয়েদার একদম চেঞ্জ করে ফেলেছে। এই তো রিক্সা পেয়ে ফেলেছি। আজ সৃজাকে ক্লাসরুমে বসিয়ে দিয়ে, পরীক্ষার হলে বসিয়ে দিয়ে এবার আমি বাসায় চলে যাব। সৃজা যতক্ষণ পর্যন্ত না বসে ততক্ষণ আমি একটু বাইরে দাঁড়িয়েই থাকি সবসময়। তো এখন আমি এবার চলে যাব বাসায়। বাসায় গিয়ে নিত্যদিনের রান্না বান্না শুরু হয়ে যাবে, কর্মজীবন শুরু হয়ে যাবে। তার আগে 1 কাপ চা খেতে হবে। চা ছাড়া পুরোটা দিন একদম কমপ্লিট করা অসম্পূর্ণ ব্যাপার আমার জন্য। আচ্ছা, সকালে চা দিয়ে কার কার সারাটা দিন শুরু হয় বলুন তো, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এদিকে আমার কিন্তু চা রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটু শান্তিতে বসে চাটা খেয়ে তারপরে যাব রান্নাঘরে। রান্নাঘরে কি কি রান্না করব সেটা ডিসাইড করে ফেলেছি এখনই চা খেতে খেতে। আসলে প্রতিদিনই একটু চেষ্টা করা উচিত যে নিজের জন্য 5 থেকে 10 মিনিট বের করার, যে নিজের জন্য একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা নিজের সাথে। সো চা খেতে খেতে নিজের কোয়ালিটি টাইম স্পেন্ড করে ফেললাম। আর এখানে রান্নার জন্য নিয়েছি একটু চিচিঙ্গাটা কেটে নিলাম। চিচিঙ্গাটা করব হচ্ছে কুচো চিংড়ি দিয়ে। শুক্রবার মানে যেহেতু ছুটির দিন, সো একটা তো আইটেম স্পেশাল রাখতেই হয়। তো একটু মাংস রান্না করব। অনেক দিন ধরে একদম পাতলা পাতলা খাবার খাওয়া হচ্ছিল, প্রচুর গরম ছিল বলে। সো আজকে একটু যেহেতু ঠান্ডা হয়ে পড়েছে, সেহেতু আমি একটু রান্না করব হচ্ছে মুরগির মাংস, মানে আর কি একটু খুব স্পাইসি করে রান্না করব মুরগির মাংসটা, কারণ সবারই একদম মানে মুখে কোনো রুচি নেই এইসব পাতলা পাতলা খাবার খেতে খেতে। এখানে চিচিঙ্গা ভাজি হতে হতে মাংসটা কেটে ধুয়ে নিলাম। এদিকে মাংস ধোয়ার পরে দেখলাম যে চিচিঙ্গা ভাজিটা হয়ে গিয়েছে। সো চিচিঙ্গা ভাজিটাকে আমি এবার নামিয়ে নিলাম। এবার আমি একটু মাংসটা রান্না করে ফেলবো। তার আগে ডালটা রান্না করব। মুসুরির ডাল বসিয়ে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি এসে, চা বসিয়েছিলাম যখন তখনই মুসুরির ডাল বসিয়েছিলাম। আচ্ছা, আমি কিন্তু রান্না করব হচ্ছে ফার্মের মুরগি। সো ফার্মের মুরগিটাকে আমি সবসময় এভাবে সিদ্ধ করে রান্না করি, একটু হলুদ আর লবণ জলে, একদম ফুটন্ত জলে আমি মাংসটাকে একদম বলক উঠিয়ে তারপরে জলটা ফেলে দেই। সো এটা হতে হতে এখানে আমি একটু পেঁয়াজটাও ভাজি করে নিচ্ছি। এই তো এবার যে উপর দিয়ে যে ফেনা ফেনাগুলো উঠেছে সেগুলো আমি ফেলে দেব, তাহলে কিন্তু মাংসের যে একটা স্মেল সেটা চলে যায়। এখন আমি এখানে রসুন আর পেঁয়াজটাকে ব্লেন্ড করে ফেলবো। পেঁয়াজ ভাজিটার মধ্যেও দিয়ে ফেললাম হচ্ছে রসুনের বাটাটা। সো এখানে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ বাটাটাও ভালো করে হয়ে গেলে রোজকার যে মশলাগুলো সেগুলো দিয়ে দেব। আচ্ছা, আর আমি দিয়ে দেব হচ্ছে টমেটো সস দিলে মাংসের টেস্টটা কিন্তু অন্যরকম হয়। যদি কাঁচা টমেটো থাকে তাহলে সেটা একটু কুচি কুচি করে দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি কিন্তু কোনো রান্নাবান্না কাউকে শিখাই না, আমি জাস্ট রান্নাবান্না করি, সেটার এই ভিডিও দিই। অনেকে বলে যে আমি নাকি রান্নাবান্না শিখাচ্ছি, তা নয়, আসলে আমার রান্নাবান্নাটা দিতে ভালোই লাগে, এই আর কি। সো এই তো আমার কিন্তু এখানে মাংসটা মোটামুটি হয়ে গিয়েছে। ফার্মের মুরগি হতে খুব বেশি সময় লাগে না। আমি এখানে দারচিনি আর এলাচের বাটাটা দিয়েছি, আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আর খুব সুন্দর কালারও এসেছিল, আর খুব সুন্দর খেতেও হয়েছিল, খুব ঝাল হয়েছিল। সো দুপুরবেলার টাইম আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল আবার আইসক্রিম। সো সব বাচ্চাদেরকে একটু আইসক্রিমগুলো দিয়ে দিচ্ছিলাম। এদিকে ত্রিধাকে দিলাম, আর শ্রেষ্ঠা তো আমার হাত থেকে একদম কেড়ে নিয়েছে যে সে খাবে। এই তো এগুলো করতে করতে দুপুরে খাওয়ার টাইম হয়ে গিয়েছে। সবাইকে খাবার টাবার দিয়ে, বাচ্চাদেরকে খাবার টাবার দিয়ে তারপরে আমি খাবার নিয়ে বসে পড়েছি। কেমন ছিল আজকের আমার এই ভিডিওটা অবশ্যই জানাবেন। সো আজকের ভিডিওটা এখানেই। সো টাটা।